কোটি টাকা খরচ করে বাংলাদেশে যুদ্ধ বিমান কেনার কি প্রয়োজন আছে আমরা মনে বুঝতে পারি না। যে দেশের উৎপাদন কম, যে দেশের অর্থনৈতিক অবস্থা ভালো না, সেই দেশের যুদ্ধ বিমান ক্রয় করা হচ্ছে, অথচ শিক্ষকদের এই 2-3টা ছোট্ট দাবি আজকে মেনে নেওয়া হচ্ছে না। এ পর্যায়ে কথা বলবেন মোহাম্মদ ইউনুস আলিমুল্লাহ, মনোহরপুর মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক মোহাম্মদ ইউনুস আলিমুল্লাহ। নম্বর মনোহরপুর ইউনিয়ন এর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীবৃন্দ, প্রধান শিক্ষকবৃন্দ এবং এই মানববন্ধনের সমস্ত সভাপতি, সবার প্রতি আমার আন্তরিক সালাম এবং শুভেচ্ছা। আজকে আমরা শিক্ষকরা এই যে রাস্তায় জড়ো হয়েছি আমাদের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে। আসলে এই বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা এবং এই শিক্ষকরা অবহেলিত। উন্নত বিশ্বের কোন দেশের শিক্ষকরা এত অবহেলিত নয় এবং তারা এত কম বেতনে কর্মরত না। তাহলে যে দেশের জাতিকে উন্নত করতে হবে সেই দেশকে যদি শিক্ষা ব্যবস্থা উন্নত না করা হয় তাহলে সেই জাতি কিভাবে উন্নতি শিখরে আরোহণ করবে? আমরা সবসময় কথাই বলি শিক্ষা জাতির মেরুদণ্ড, কিন্তু এই যে আমার পূর্বের বিভিন্ন বক্তা বলেছেন যে দূরের একজন শিক্ষক এসে একটা প্রতিষ্ঠানের সামান্য বেতন 12,500 টাকা, একজন কর্মচারী বেতন 9,000 টাকা। এতে একটা পরিবার কিভাবে স্বাচ্ছন্দ্যভাবে চলবে আর কিভাবে তারা এই শিক্ষা আঙ্গনে পেটে ভাত খায় সুন্দরভাবে শিক্ষা দিবে? এটা কি সম্ভব কখনো? আমাদের দেশের যারা পরিচালনা আছেন তারা কি এটা ভেবে দেখেছেন যে সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের যে একজন কর্মচারী যে বেতনে চাকরিরত এবং কাজে যেটা আমরা মানে খাল বাংলায় বলি উপরই আছে, তাদের সংসার চলে, কিন্তু আমাদের এই শিক্ষক জাতির কোনো অবৈধ ইনকাম নেই, সৎ জীবনযাপন করে এবং তার ভিতর দিয়ে তারা মানবতার জীবনযাপন করে। এটা একটা দেশের জন্য লজ্জাজনক। ধরে বিভিন্নভাবে লাঞ্ছিত অপমানিত করছে, এটা জাতির জন্য একটা ঘৃণাজনক একটা অধ্যায় যে তাদের দ্বারা এই শিক্ষকরা আজকে কিভাবে লাঞ্ছিত হচ্ছে। এটা আমাদের সমগ্র শিক্ষক জাতির জন্যই একটা অভিশাপ, একটা কলঙ্ক। আর আমাদের এই ন্যায্য দাবির কথা বলে বারবার আমাদের সাথে প্রতারণা করা হচ্ছে। তাই আমাদের এই ন্যায্য দাবি সামান্যতাও যে 20% বাড়ি ভাড়া,